পীর সাহেবের মুরিদ এখানে কয়টা আছে? দেখান একটা, দেখান দেখান। এবার লিল্লাহ তাকবীর দেন। বোঝা নাই, কিছু নাই। কে এই যে আপনাদের এখানে বুড়া পীর সাহেব আসছে, বুড়া পীর সাহেবের ইতিহাস আমি আজকে অবদান পড়েছি। আপনার এই বুড়া পীর সাহেব এই জমিনে বাদান 360 জন পীরের মধ্যে 2 জন বুড়া পীর। এখন এই বুড়া পীর বড় না ওই বুড়া পীর বড়? হ্যাঁ, আমি তো জানি না। না সেটাই বলতেছি, বুড়ো পীর আমি 2টা পাচ্ছি ইতিহাসে, তবে একজন বড় কোনটা হবে তা আমি বলতে পারতেছি না। তার নামও বুড়ো পীর, এর নামও বুড়ো পীর। মার হবে একটু জোর কর। আমার ভাইরা, আমার ওলি আল্লাহরা এই জমিনে মুরিদ করবার জন্য আসে নাই। আপনার শাহপরান শাহজালাল এই বুড়ো পীর সাহেবের ইতিহাসটা বাদান খুলে দেখে নাই, সে একটা বাদান তারা মুরিদ করে নাই। তারা আসছে এই জমিনে মুরিদ করবার জন্য আসে নাই, বাংলার জমিনে আসছে নিজের বুকের তাজা রক্ত বুলঙ্কিত করে দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য আসছে। আপনারা কি একমত? না, কিছু লোক একমত হলো না, 2 মত। না না, পীর সাহেব ওনারা মুরিদ বানানোর জন্য আসছে। কারা কারা একমত? হাত তোলেন তো দেখি। হ্যাঁ, আগে আল্লাহ আকবার করেন, আল্লাহ আকবার করার জায়গা। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে ওনারা আসে একটা মুরিদ করার উদ্দেশ্য? তারা আসছে, তারা আসছে দিন কায়েম প্রতিষ্ঠিত করবার জন্য। সুবহানাল্লাহ, মানে আন্দাজে এরা হাত তোলে। একটা পীর সাহেবের জীবনী এখনই আপনার নেটের মধ্যে ঢোকেন, একটা পীর সাহেব মুরিদ করার উদ্দেশ্য আসে নাই, তারা আসছে দিন কায়েমের জন্য। সুবহানাল্লাহ, একে মুরিদ বানাবার লেগেছে। এনার এই বুড়া পীর সাহেবের মুরিদ এখানে কয়টা আছে? দেখান একটা, দেখান দেখান। এবার লিল্লাহ তাকবীর দেন। বোঝা নাই, কিছু নাই। কে ইসলাম রাগ করতেছেন মনে হয়? আমি কি পীর সাহেবের এই আপনার এই আল্লাহর ওলির কি বিপক্ষে কথা বলতেছি? না, আল্লাহর ওলিরা জীবন দিছে, রক্ত দিছে। কথা তোমরা বললো না, দেখো না। মারহাবা কোন আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে পাঠাইছে আল্লাহ ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করবার জন্য। আল্লাহ বলে, বান্দা ইবাদত করবে তুমি, জান্নাত দিব আমি। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ বলে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর। আল্লাহ বলে, আমি কি এতই পর কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব হুরপরিদের বর। সুবহানাল্লাহ কর। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, তারপরে যদি মরি, আপনার মুখে যদি রাখতে পারি বা দামদারি সারিয়ে দিতে পারি নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। আল্লাহু আকবার। এই জন্য আমরা যারা আসছি কোরআনের মাহফিলে, আল্লাহর বান্দা, আল্লাহর জন্য হলো কান্দা, আল্লাহর জন্যই দান্দা। এই জন্য হয়াবো আমরা আল্লাহর খাঁটি বান্দা। আমরা কোরআনের মাহফিলে আজকে আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথা কয় না রে, না না, কথাকে আমি অবাস্তব বলতেছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহ আদর করে করে ওই মানুষটাকে জান্নাতে দিবে। এইটা যদি বুঝতে চান হুজুর আদর কেমন করে করবে, আপনার বাড়ি যদি গুরুত্বপূর্ণ যদি আত্মীয় আসে, এই আত্মীয়কে করে বাদান, এই কুটুমকে করি বাদান আমরা আদর। কুটুম মনে করে হাইরে বড় কদর, পাইরে দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হাইরে বড় বাদান কদর, এর পরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা সারানা। খাবারের পরে তো দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে দেয় বাদান পান, খায়া তো আছে মনের মধ্যে বাদান গুনগুনানি গানা। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। এখন বুঝছে, এতক্ষণ বোঝো নাই। আমার ভাইরা, আমার যেই যুবকের হাতে আছে বাদান তার ফোন ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খায়া গেছে বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা। মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা।
না এখন তো ঠিকই বুঝতেছ, আমি এ ওয়াজ জানি না, না আমি তো বুঝি এখনই কি চাই মার হবা কর আমার ভাইয়ের আমার মুসলমানের ভাইরে, তিন শ্রেণীর মানুষ বাদান নামাজ পড়বার পরে রোজা রাখবার পরও তিন শ্রেণীর মানুষ বাদান আপনার মরে গেলে মুখটা বাদান পশ্চিম দিকে থাকবে না, কাবার দিকে থাকবে না, গুইরা বাদান পূর্ব দিকে হবে। তিন শ্রেণীর মানুষ, যেই মানুষটা বাদান মারা যাবে মুখটা যদি কাবার দিকে না থাকে বুঝতে হবে ওই মানুষটা বাদান জান্নাতি না, ওই লোকটা হবে বাদান জাহান্নামী। যতক্ষণ কয় শ্রেণী? এক শ্রেণীর মানুষ যে নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে বাদান মানে না, ওই ব্যক্তি যদি বাদান মারা যায় মরে গেলে ওই লোকটার মুখটা বাদান কাবার দিকে থাকে না, কারণ কাবারের দিকে বাদান কোনোদিন ওর মাথাটা বাদান ঝুঁকায় নাই। যেরকম ঠিক কিনা? মাথা কোনোদিন ঝুঁকায় নাই, মাথাটা নত করে দেয় নাই। ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাক জমিনে ঠেকাইয়া কোনোদিনও আল্লাহকে আল্লাহকে আমার রবকে কোনোদিন রব বলে স্বীকার করে নাই, সুবহানা রব্বিয়াল আলা বলে বাদান ঘোষণা করে নাই। ওই লোকটা যদি মারা যায় মরে গেলে লোকটার মুখ বাদান কাবার দিকে থাকবে না, ঘুরে মানুষের মুখটা হবে বাদান পূর্ব দিকে। জোরকান নাউজুবিল্লাহ। ডাক্তার শহীদুল বড় একজন ডাক্তার ছিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর বলতেন যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের যদি তরি কোনো যায় বাদান যে ব্যক্তি যদি চলে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। ও বাদান 11 জন বিজ্ঞান ডাক্তার শহীদুল ইসলামকে ধরল, ডাক্তার শহীদুল ইসলাম তোমরা আল্লাহ মানো আর আল্লাহ বলো, আমরা তো আল্লাহ মানি না। ওরা বলে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং। নাউজুবিল্লাহ। তো জোরকান আল্লাহ মানে না। তবে আপনারা যে আল্লাহ মানে, এই নামাজ কিসের জন্য পড়ে? ডক্টর শহীদুল্লাহ বলে নামাজ পড়ি আল্লাহর জন্য। এখন তোমরা যদি আল্লাহকে না মানো, এই নামাজটা তো পড়া হয় নিজের ব্যক্তিগতর জন্য। সুবহানাল্লাহ। এবার বলতেছে যদি ব্যক্তিগত যাদের ঈমান আছে তারা নামাজ পড়বে আল্লাহকে খুশি করবার জন্য, যাদের ঈমান নাই তারাও যদি নামাজ পড়ে তাদের একটা শরীরের একটা প্র্যাকটিস হবে। এবারে 11 জন বিজ্ঞান বললেন ডাক্তার শহীদুল্লাহ বুঝায় দেওয়া নিজের শরীরের স্বাস্থ্যসম্মত হয় কেমন করে। ডাক্তার শহীদুল্লাহ বলতেছে আমার আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে দিনের মধ্যে যে ব্যক্তি 5 বার ওযু করিবে 5 বার এই লোকটা বাদান পবিত্র থাকবে। কারণ একটা বাড়ির কাছে যদি পুকুর থাকে, একটা মানুষ দিনের মধ্যে যদি 5 বার গোসল দেয় আর একজন ব্যক্তি যদি 1 বার গোসল দেয়, পবিত্রতা অর্জন করবে কোন লোকটা বেশি? 1 বার গোসল দিয়া না 5 বার গোসল দিয়া? সুবহানাল্লাহ। এটা জোরে কর। ডাক্তার শহীদুল ইসলাম এইটাই বোঝাইল আল্লাহ আপনারা না মানেন, তবে আপনার ওই যে 5 বার যে আমরা ওযু দেই, 5 বার ওযু দেই, এটা হলো নিজের শরীরের স্বাস্থ্য উন্নতির জন্য। আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই লোকটা শরীরের স্বাস্থ্য ভালো হয়। আর আবার বিজ্ঞানীরা বলল ঠিক আছে এটা তো মানে নিলাম, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা হলো নিজেদের শরীরের জন্য। আপনারা যখন ওযুর শেষে এরকম করে সেরে মোসবা করেন, এর কারণটা কি? ডাক্তার শহীদুল ইসলাম বিজ্ঞানদের বুঝাইল ও পৃথিবীর বিজ্ঞানীরা, মানুষের এখানে একটা রোগ আছে, এই রোগের থেকে বাদান রক্তটা বাদান মগজ পর্যন্ত যায়, মুড দেওয়া যায়। এই আপনার হঠাৎ করে একটা কথা কইলে এই রক্তটা গরম হয়, মগজ বাদান ঠিক থাকে না, এই জন্যই একজন আঘাত করে বাদান মাইরিয়া ফেলে। দিনের মধ্যে যদি 5 বার এই বের করে যদি মোশন করা যায়, এটা এই লোকটার রাগ একটু বাদান সাম্য হয়। বিজ্ঞানীরা বলেছে ডাক্তার শহীদুল ইসলাম যেটা বলেছে এটাও তো আমাদের নিজেদের প্রয়োজনের কথা। সুবহানাল্লাহ। আপনি যে নামাজ পড়েন কারণ কি?
বলে আমরা 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, রুকু যখন দেই শরীরের সব আপনার হাড়গুনি বাদান বাঁকা হয়। কথা বুঝতেছেন না? হাড়গুনি বাঁকা হয়, রগগুনি বাঁকা হয়। আবারও যখন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম বলে আমরা যখন দাঁড়িয়ে যাই, রগগুনি দাঁড়িয়ে যায়, হাড়গুনি বাদান দাঁড়িয়ে যায়। হাতের কবজা আছে এখানে, এখানে কবজা আছে এখানে, এখানে কবজা আছে, কবজা গুনি বাদান দাঁড়িয়ে যায়, রক্তগুনি চলাচল করতেছে। এটা তো বারবার উঠতেছি বসতেছি সিজদা দিছি, এটা হচ্ছে আমাদের এক ধরনের ব্যায়াম। আর ব্যায়ামটা যদি হয় এটা হলো মানুষের স্বাস্থ্য উন্নতির জন্য এই ব্যায়ামটা করা তো ভালো। আর আল্লাহ বলতে যদি কিছু থাকে, আমরা যে নামাজ পড়ি আল্লাহ বলতে যদি থাকি, যত গুণী কাজ করছে এটা হলো আমাদের স্বাস্থ্যের জন্য। আর আল্লাহ যদি থাকে আমরা বিশাল জান্নাত পাবো, আর আপনারা জান্নাত থেকে বঞ্চিত হবেন। এই কথা বলার সাথে সাথে 11 জন বিজ্ঞানকে আল্লাহ কি দিয়েছে? বায়ান দিয়েছে। আল্লাহ মাহুল বান শব্দের অর্থবাসী আমি 7টা। আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা আমার চাইতে আরো বেশি পাবে। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো বাদান প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাদান কথা, বান শব্দের অর্থ হলো বাদান ভাষা। আল্লাহ মাহুল বায়ান, তারা বায়ান দিয়ে চিন্তা করলেন ডাক্তার শহীদুল্লাহ যা বলেছে সব তো আমাদের স্বাস্থ্যসম্মত কথা বলেছে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য। আর আল্লাহ বলতে একজন যদি থাকে, গড বলতে একজন যদি থাকে, তাহলে তারা তো জান্নাত পাবে, আমরা তো জান্নাত থেকে বঞ্চিত হব। সব কাজ যদি নিজের জন্য করা হয় তাহলে ওই রবকে কেন আমরা রব বলে মানব না? সমস্ত 11 জন বিজ্ঞান সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয় যায়। চিল্লা কান আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো। আমি বলতে চাই যুবক, ওই জামানার বিজ্ঞানীরা যদি এই কথা বিশ্বাস করিয়া কলমা পড়ে যদি মুসলমান হয়ে থাকে, তাহলে তুমি কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার মোবাইলের মধ্যে আপনার নর্তকী নায়িকাদের তুমি ছবি দেখতেছ। আজকে 20টা বছর ধরে 20 বছর ধরে মোবাইল কিনছে, প্রত্যেক দিন তুমি চিত্র জগতের নর্তকী নায়িকাদের ছবি দেখো, অশ্লীল ছবি গুণিবাদন দেখো। একটা দিনের জন্য কি এইটা তোমার ভিতরে খারাপ লাগে না? খালি ল্যাংটা ছবি কত দেখবে? হ্যাঁ, যেই যুবক করছে বাদান, যেই যুবক করছে প্রেম, ওর ভালো নাই, ওর মাথার বেরেন। যে করছে ভালোবাসা, ওর নাই দেহের আশা। ভালোবাসা করছে, নাম হলো আকি বাদান দিয়ে গেছে ওকে বাদান ফাঁকি। এরপরে রাগ করে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। যে খাইবে মদ হারাবে বাদান জান্নাতের পথ। যে খাইবে বাদান সিগারেট তার নাই বাদান মুখের বেরেট। আর যে খাইবে বিড়ি তার মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, চাদর দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়োয়। তো স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুঁড়ো কে? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না বিড়ি খাও, বউকে কষ্ট দাও, ব্রাশ করতে পারো না। আবার যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাচ্চা আনসারি মনে কয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? আমার কি ঠেকা পড়ছে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তো জায়েজই 200 কোটি বার জায়েজ। আমি বলবো না, খাওয়ার একটা স্বাধীনতা আছে, খাওয়ার একটা আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে খাওয়া, পানি খাওয়ার আদব হলো বসে খাওয়া, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে খাওয়া। হ্যাঁ, কি কয় হাজি সাহেব, এটা সুন্নাত। আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব চেনে না, আদব চেনে না। বুঝছে, সি এই বিড়ি টয়লেটের মধ্যে খায়।
আর যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজ চোখে দেখছি। রমজান মাস জহরে আজান দিছে, মসজিদে নামাজ পড়তে যাবো, কিন্তু টয়লেট করে আসি, যা দেখছে টয়লেট বন্ধ, দুমা গোল হয়ে বের হচ্ছে। আগুন ধরে লোকটা মইল না কি, না ব্যাপারটা কি, না কেউ আগুন ধরা দিল। আমি নক করলাম, উনি সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে ডেলিভারি হচ্ছে। কথা কন। ইদানিং আমরা দেখতেছি চাচা, ইদানিং দেখতেছি যারা পান খায় শতকরা 70% মানুষ পান কিছু বাইরে খায় আর কিছু টয়লেট করে আর পান খায়। যদি বিশ্বাস না হয় আমি প্রমাণ দেখা দেবো। যে বুড়ো পান খায় ওই বুড়ির কাছে জিজ্ঞেস করেন যে বুড়ো পান খাতে খাতে টয়লেটে যায় কিনা, ওই বুড়ি কয় দিবি। কথা কয় মানে হক কথা সাই দেয় না এরা। আমি দেখি এক বুড়া মুখ লড়াতে লড়াতে টয়লেট থেকে বের হচ্ছে। আমি বললাম দাদু কোথায় গেছিলেন? কয় টয়লেটে। কম কি করলে? কয় টয়লেট করলাম। কম মুখে কি? কয় পান খাচ্ছি। কম পান খাইলে টয়লেট করলে? কয় পান না খাইলে আমার টয়লেট হয় না। সি পান আমি ওই দিন থেকে আমি ফলো করা ধরলাম। এখন ফলো করে দেখি যে শতকরা 60-70% মানুষ টয়লেটে যা পান খায়। না না, পান একটা হালাল জিনিস, সেটা টয়লেটে যা খাও। না না, এইটা যদি হালাল মনে করে আপনার টয়লেটের মধ্যে যদি পান খায়, একটু গু তুলে শুন মনে করে বড়া খায়। ভাই কথা খারাপ বলতেছি নাকি? না না, ওটা যদি তুমি জায়েজ মনে করে খাও, ওটাও খাও, একটু খাও। মারহাবা কর, জোরে কোন মারহাবা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ওনা যখন বাজান আপনার বাংলার জমিনে আসবে, ওই জামানার মধ্যে বাজান একটা রাজা ছিল, নাম ছিল বাজান গৌর গোবিন্দ। ওই গৌর গোবিন্দ চিন্তা করলেন, যদি শাহজালাল যদি বাংলাদেশে 360 জন অলি নিয়ে আসে, তাহলে তো আমার 12টা বাজার ছাড়বে। তার মধ্যে আপনাদের এই বুড়ো পীর সাহেব বাজান ছিল, সুবহানাল্লাহ, একটু জোরে পান। ইনি কিন্তু 60 জনের একজন, মারহাবা কর। তিনিও ছিলেন। তখন চিন্তা করলেন, হুজুর তিনি ছিলেন বাদান সকলের বাদান সর্দার। প্রত্যেকটা মানুষের বাদান সর্দার আছে না নাই? আপনাদের গ্রামের মধ্যে বাদান একজন মাতবার আছে না নাই? তিনি হলো গ্রামের বড় মাতবার, ছোট মাতবার, মাঝান মাতবার, ছোট মাতবার। আপনার বড় মাতবার গ্রামে আছে না নাই? ওই রকম তিনি একজন সর্দার ছিলেন। তিনি সর্দার ছিলেন, তিনি বাদান সেনাপতি, প্রধান সেনাপতি ছিলেন। তিনি যখন চিন্তা করলেন আপনার রাজা গৌর গোবিন্দ নদী পার হয়ে আসবে, সব নদীগুলি বাদান বন্ধ করে দিল, যেন হযরতে শাহজালাল শাহপরাণ এরা যেন বাংলার জমিনে না আসতে পারে। আমার ভাইরা আমার, এই জন্য নদী পথ বন্ধ করে দিলেন। তার বগলের নিচে বাদান জায়নামাজের মাসাল্লা ছিলেন। এই জায়নামাজের মাসাল্লা পানির উপর পাড়িয়ে দিলেন, আর জায়নামাজের মাসাল্লা বাদান পানির উপরে বাদান ভাসতে লাগলেন। এক এক করে একটা জায়নামাজের উপরে এবার আল্লাহর ওলি বললেন বিসমিল্লাহ বলে ডাইন পা জায়নামাজের মধ্যে দেও। ডাইন পা জায়নামাজে বিসমিল্লাহ বলে পাও দিছে, আর চোখ বন্ধ করছে, পাও দিছে, চোখ বন্ধ করছে। একই জায়নামাজে 360 আল্লাহর ওলি পার হইয়া এই বাংলার জমিনে আসছে। আল্লাহু আকবার। আমি দেখছি কত ওলিরা পানির উপর দেবাদান হেঁটে গেছে, যায় নামাজ পড়ে হাইটে গেছে, আপনার মাছের উপরে সোয়ার হয়ে বাদান চলে আসছে। আমি দেখছি ইতিহাস গুণী বাদান পড়ছে। আমি চিন্তা করলাম, আমি দেখি আমি নামাজ কালাম তো কম পড়ি নেই, বহুত নামাজ কালাম পড়ছি, রোজা তো কোনো দিন ছাড়িয়ে দেই নেই, নামাজ তো জীবনে একক তো কাজা করি নেই, দোয়া কালাম কোরআন তেলাওয়াত হাদিস তো আমি কম পড়ি না। দেখি আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি কি না, টেস্ট করা দরকার আছে না? রমজান মাস গিন্নিও উঠলো, আমি উঠলাম। গিন্নি বোঝেন তো? হ্যাঁ, গিন্নি বোঝে না? গিন্নি বোঝেন কি? বউ জরকন কে তো বউ কলি তো জরকন বউ, কি সুন্দর। যুবকের আত্মার মধ্যে খাবলা দিয়ে উঠছে। না না, তোমাদের নাই হবে বাবা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইরা আমার, আমি বললাম বিবি আসো 2 জন নামাজ পড়ি। বিবিকে সঙ্গে নিয়ে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িয়ে বিবিকে বললাম তুমি রান্না করতে যাও, আর আমি একটু নদীর কিনার থেকে দেখি পারি কিনা।
আমি নদীর কিনারে যাইয়া জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম বাজান পড়ছি, যেই জায়গা ফুল দরকার ফুনিছি, ফুনিয়া বিসমিল্লাহ কয়া ডাইন পার পায়জামা গুছাইয়া তুলিয়া বিসমিল্লাহ যখন পানির মধ্যে পা দিছি, পা বররত করিয়া দাবিয়ে গেল। আর আমি চিন্তা করলাম আমি এখনো অলি হইতে পারিনি কে, হ্যাঁ আমি হইতে পারিনি, তাই হয় আমাকে দাওয়াত দেন না হয় না দেন। আমি ওই রকম বক্তা না যে কতগুনি লোক আছে ওই শালা আগে লুচ্চনিমি করছে, এখন খালি তসমিলে করে কতক্ষণ। এই বাংলাদেশে 360 জন অলি আছে, এই 360 জন অলি তসবি তিলাওয়াত করছে, বসে বসে করছে, রাস্তা দিয়ে হাঁটছে, তসবি তিলাওয়াত করে নাই, কতক্ষণ না কে। আর তুমি তসবি তিলাওয়াত করো রাস্তা দিয়ে হাঁটা মানুষকে দেখা, আমি কিন্তু আগে চাইয়ে আসিলাম, এখন তসবি তিলাওয়াত করতেছি, চাইয়েরই তো তসবি তিলাওয়াত করে রাস্তা দিয়ে, কতক্ষণ। ভালো মানুষ কোনোদিন রাস্তা দিয়ে যায় তসবি তিলাওয়াত করে? ভালো মানুষ তসবি তিলাওয়াত করে মসজিদে অথবা ঘরের মধ্যে, না নিজের উঠোনে ঘুরবে আর তসবি তিলাওয়াত করবে। আর যারা যাইয়ে ওরা রাস্তা দিয়ে হাঁটবে আর তসবি তিলাওয়াত করবে। আমি কল যাইয়ে আসিলাম, কি খারাপ লাগতেছে? ইস্তেরি হচ্ছে তো, আমি বলছি না ইস্তেরি করিয়েছে রে তুমি। কোন অলি আল্লাহরা রাস্তা দিয়ে হাইটে যায় তসবি তেলাওয়াত করে না, কোন সাহাবীরা তসবি তেলাওয়াত রাস্তা দিয়ে হাইটে গেছে করে নাই, নবী রাসূলরা রাস্তা দিয়ে হাইটে গেছে তসবি তেলাওয়াত করে নাই। তসবি যারা তেলাওয়াত করছে যতগুলো ইতিহাস পড়ছি ওগুলি লুচ্চা, ডাকাত, সন্ত্রাস আর চাঁদাবাজ। মানুষের বুঝে আমি ভালো হয়ে গেছি। কি কি ও তসবি টিপতে, আমি কি তসবি দিবা মানা করতেছি? কথা কয় না, কি কারণ নিষেধ করছি? কথা করবেন, মসজিদে করবেন, বাড়ির বসে করবেন, না উঠোন দিয়ে ঘুরবেন আর করবেন, রাস্তা দিয়ে দেবে আর মানুষকে বুঝবে আমি খুব অলি আল্লাহ হয়েছি। হ্যাঁ, বদমাইশে জায়গা পাও না, এগুলি বাদ দাও, মানুষের ঠকানো বাদ দাও। অনেক বক্তা আছে ও শ্বশুর বাড়ির থেকে 6.5 লক্ষ টাকা যৌতুক নিয়েছে, স্টেজে উঠে এক আধ তসবি টিপে এক আধ ওয়াজ করে। হাই রে সিটে রে সিটে, না না এই ওয়াজটা কেউ খারাপ লাগতেছে না, না এই ওয়াজটা কেউ করবে না, কারণ এই ওয়াজ করলে দাওয়াত কমে যাবে। আমার দাওয়াত করে না, দাওয়াত বাড়া দেয় কি? আমি দুনিয়ার আসার 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ কোন। হয়তো আগামী বছর আনবেন না, একটা রস না আসলে আমার কি হবে? দাঁড়ান, যারা দাঁড়া আছে দেখেন, যারা দাঁড়া আছে দেখেন ওখানে কেন করে তারাই খালি বলবো বাবা বসেও চলে যাবে, আব্বু একটু বসো, এবার দান বসো, এবার বসো না খা, ওই দেন চলে যেতে পিছনে, ওই চলে গেলে দেখছেন। হে ওষুধ আমি জানি, খালি ওদের খালি বলবেন যে বসো, তাই পিছনে এগুলি নাই। ওরা খালি তালে রয়েছে যে কোন মহিলা কোন দিয়ে যায়, ও তো কয়েছে যে এখানে খারাপ থাকবো তুই অন দেশ গেলি, আমি কুত্তর মতো পিস যাবো। কথা কর কুকুর হা ভাব দাও, তুমি কে মেয়েদের পিছনে করো? আবার কয় যে চাচা হেনা কোথায়, হেনা কোথায়? হেনার জায়গা যাচ্ছে, হোনার বিয়ে হয়েছে, হেনা জামাই বাড়ি চলে গেছে, এই জন্য বাড়িঘর সাজাইছে। চাচা সত্যি করে কও বাড়িঘর কিসের লেগে সাজাইছে? হেনা কোথায়? কত হেনার বিয়ে হয়ে গেছে। না চাচা বাড়িঘর কিসের লেগে সাজাইছে? আমি মুসলমানি লিছি। আমি টাচফোন ব্যবহার করি না বাবা। আবার যদি বলো হুজুর এগুনি দেখেন কেডা, আমার কি মিডিয়া নাই? এতগুনি মিডিয়া, ওরা কি আমাকে দেখায় না? ওরা কি বলে না? আমার কি বন্ধু বান্ধব নাই? আমার কি নাতিপুতি নাই? খবর রাখি, সব খবর রাখি। মার হবার তো জোরে কর। আমার মায়ের আমার হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি 304 জন ওলি যখন বাংলার জমিনে আসতো বাদান, এই বাংলার জমিনে একটা ঘটনা ঘটে গেল। ওই জামানার মধ্যে কোন ইতিহাসকারক লিখতেছে বাংলার জমিনে প্রথম মুসলমান হলো বাদান বোরহানউদ্দিন। মারহাবা তো জোরে খান, আরো জোরে খান মারহাবা। এই বোরহান বাংলার জমিনে বাদান সর্বপ্রথম বাদান এই বোরহানউদ্দিন বাদান মুসলমান হইছে, বাংলার জমিনের প্রথম মুসলমান বলে বাদান আখ্যায়িত করেছে। আর আমাদের জামানার মধ্যে ছিল, এখন বাবাজিরা দেখছে কিনা আমি জানি না, আগেকার মানুষ কিন্তু বাদান ধুতি পরছে। আমি আবার আব্বার কাছে শুনছি হিন্দুরাও ধুতি পরছে, মুসলমানকে বাদান ধুতি পরাইছে। কথা কয় না,
ভারত থেকে আল্লাহর বড় বড় ওলিরা আসিয়া তারা লুঙ্গি পরা শিখেছে, পায়জামা পরা শিখেছে, পাঞ্জাবি গায়ে দেওয়া শিখেছে, বাদান টুপি মাথায় দেওয়া শিখেছে। মারহাবা তো জোরকম। তাহলে বাংলার জমিনে অলি আল্লাহদের বাদান, আপনার অলি আল্লাহরাই এই জমিনে বাদান ভালো কাজ করছে কি করে নাই? ও বাদান, এই বুরহান উদ্দিন বাদান আল্লাহ একটা ছেলে দিয়েছে, একটা গরু দিয়া বাদান আপনার আকিকা করছে। আকিকা যখন করছে, ও বাদান গোস্ত যখন সুন্দর করে বানাইছে, একটা কাক আসিয়া একটা টুকরা গোস্ত নিয়ে এই কাকটা উড়ান দিয়ে চলে গেল রাজা গরু গৌন্দর আপনার রাজপ্রাসাদে। যেই জায়গা রাজা গরু গৌন্দ আপনার মন্দির কাছে যা বলতেছে, মঙ্গল কালী, ভদ্রত কালী, সুদর্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাবাই অং শান্তি, অং শান্তি, অং ফর ফরাই অং লাইলং মোহাম্মদ। ওর যেই এইরকম করছে, এখন সামনের দিকে তাকাটাকে ধুপপুত করে কি যেন পড়ছে, লক্ষ্য করে দেখে বাদান এক টুকটো গরুর গোস্ত। এখন ওই আপনার গৌর গন্ধ বলতেছে রাম 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 রাম, এই কাম কে করলো? কয় টাকা দেখে একটা কাক গোস্ত এনে ফালা রাখছে। তাহলে এই কাক দেখো কত বাদান, কত ভেজাল বাজাচ্ছে। কাক কি করতেছে? ভেজাল বাজাইছে। আর কাক যদি ওই গোস্ত নিয়ে এসে যদি গৌর গোবিন্দর সামনে যদি না ফালাইতো, তাহলে ওর কি বিপদ হইতো? কথা কয় না আমার ভাইয়ের। আমার এবার ওই রাজা গৌর গোবিন্দ বলল, গৌর গোবিন্দ বলল, বন জঙ্গলটা তোমরা গেরোয়া করে দেখো, পাখিটা কোথা থেকে আসছে। সব অনুমানিক করে বললো এই জঙ্গলের মধ্যে থেকে পাখি উড়িয়ে আসছে, কাকটা উড়িয়ে আসছে। আমরা দেখছি জঙ্গল গেরোয়া করিয়া তন্ন তন্ন করে খুঁজে দেখে বুরহানুদ্দিনের আল্লাহ একটা পুত্র সন্তান দিছে। কি বলবেন? আচ্ছা, পিছনে জায়গা না হলে আমি কি করবো? একটু আগে আসা যাবে কি ভাই? দেখেন, চেষ্টা করে দেখেন। হ্যাঁ, এই যে দুই একজন চলে গেলেই তো হবে না। হ্যাঁ ভাই যান। হ্যাঁ, এইরকম দুই একজন মাঝে মধ্যে উঠলি লোকজন, এনের জ্ঞান আছে, ইনি চিন্তা করছে আমি অনেকক্ষণ শুনছি, এখন বিড়ির নেশা ধরে চলে যাচ্ছি। হ্যাঁ, ওনার চলে গেছে, ওনার জায়গা পুরো করে বসেন, এটা আগে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের আমার, একটা মাঝে মধ্যে থেকে দূর সাথে উঠে গেলে ওনার বসার একটু সুযোগ পাবি। একের জ্ঞান আছে তো। মারহাবা কর। এই যে কত বিড়ি খেয়ে বের যাচ্ছে। এই যে 2 দিন আগে শবে বরাত গেল না? কথা কয় না। শবে বরাতে মসজিদে 10 টাকার নামাজ পড়ে এসে বাইরে এসে বিড়ি খায়, আবার ওযু দিয়ে আবার ঢোকে। কথা কর না কে? এ ঘটনা ঘটছে কিনা? সারা রাত নামাজ পড়ছে। দেখলাম যে কিভাবে পড়ছে, কয় বিড়ি খায় যা আবার না। আল্লাহ এতই হেও করছে, এর চাইতে আল্লাহকে হেও করা আল্লাহর জমিনে হয় না। তুমি নামাজ পড়ো, বিড়ির নেশা ধরে বাইরে যা বিড়ি সিগারেট খাওয়া দায়, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ বাংলাদেশ লিখে দাও। আল্লাহ কা ফেরেশতা টাকা দেখ, ও নামাজ পড়ে আবার বিড়ি খাওয়াছে বাংলাদেশ লিখে যাচ্ছি। সিসি এই ধরনের কাজ মানুষ করে, এই পাবলিক করে। উনি কয়া জিনিসটা শান্তি পেলে ভাই আর একটা বার কর না না, ওটা একটা বলছে ওনার আত্মা শান্তি ভাই, আর একটা বার বলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি কও মারহাবা কর। কি জানি বলতেছে, খুব খারাপ লাগতেছে নাকি? কি জানি বলতেছিলাম আমার ভাইয়ের আমার। এবার বন জঙ্গল গেরোয়া করলেন, কাক তো বেজাল বাজাইয়া খালি কা 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 করতেছে। আমাদের দেশের এক কাক ছিলেন বেজাল বাজাইয়া মামুর বাড়ি লয় করে পলা আছে। এখন ভালো মানুষ দেশের মধ্যে গুড়ি খাচ্ছে, বেজাল তো বাজাইছে। হে খেলা হবে, খেলা হবে, তুমি তো খালি খেলা হবে কয়া। তুমি থুয়ে তো আরামে পালাইছ, আর আমরা যারা তোমার পিছনে আসছিলাম এখন গুড়ি খাওয়া লাগতেছে আমারে। কতক্ষণ খেলা হবে, তুই খেলার টিম দিয়েছে, তুই পলালি কে? হ্যাঁ,
টিমের সময় টিম দিবার পরে পলানোর সময় আগে আগে বলাইছে তো কি আমরা দালাল রাখছিলাম যে খেলা হবে ডাকো, আর এখন তুই যা মামুর বাড়ি পড়া বিপদে হন আমরা। না আমি কি রাজনীতি ওয়াজ করতেছি নাকি? না অত ঠেকা পড়ছে কেমন রাজনীতি ওয়াজ? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, এবার কা করিয়া বাজানে আপনার গোস্তটা জমা দিয়ে খালি কা করতেছে, খেলা জমা দিছে। এবার রাজা গৌর গোবিন্দ বাজান বনটা বাজান ঘেরোয়া করছে, সৈনিক দিয়ে ঘেরোয়া করিয়া সারা বন তন্ন করে খুঁজে দেখে বোরহানুদ্দিন ছেলে হইছে এই জন্য আকিকে দেওয়ার জন্য বাজান, আপনার আকিকে দেওয়ার জন্য গরু জবাই করছে আর গোস্ত বানাইছে, রান্না বাড়া হয়ে গেছে বাজান, খানা পিনা বাজানো হচ্ছে। এমন সময় ওই গৌর গোবিন্দ লোকজন যাইয়া বোরহানুদ্দিনকে এমন পিটে নিয়ে বাজান পিটাইছে, পিটানোর পর রাগ সহ্য হয় নাই, বোরহানুদ্দিনের কলিজার টুকটার সন্তানকে বাজান ধরিয়ে নিয়ে আসিয়ে ওই রাজা গৌর গোবিন্দ আপনার মন্দিরের কাছে যায় বাজান, তাকে হত্যা করছে বাজান, তরবারি দিয়ে বাজান গলা কেটে ফেলছে। এবার বোরহানুদ্দিন কলিজার টুকরা সন্তানকে যখন ধরে নিয়ে গেছে ও বাদান চার সামনে বাদান বেঁধেছে, বাদিয়া বোরহানকে বলতেছে তুমি তোমার এই সন্তানের জন্য আকিকা দিছে, আজকে তোর সন্তানের আকিকা দেওয়ার স্বাদ মিটে দিব। বোরহানুদ্দিন বলে ও গৌর গোবিন্দ, অন্যায় যদি করে থাকি আমি করছি, শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, শিশু বাচ্চাকে তুমি হত্যা করো না, শিশু বাচ্চাকে মারো না, মারার যদি তোমার দরকার হয় আমাকে মারো, আমি কাল্লা আগে দিলাম, কিন্তু আমি বাবা বেঁচে থাকতে আমার চোখের সামনে যদি আমার সন্তানকে মারো আমি বাবা সহ্য করতে পারবো না। এবার বোরহানুদ্দিন বলতেছে, এবার গৌর গোবিন্দ বলতেছে বোরহান দে, আমি তোমাকে হত্যা করব না, তোমার চোখের সামনে তোমার সন্তানকে আমি হত্যা করব, ভবিষ্যতে আবার ছেলে সন্তান জন্ম দিলে যেন তুমি কোনোদিন আর যেন আজ্ঞা না করো, এই উদ্দেশ্য করে বাদান তার সন্তানটাকে বাদান হত্যা করছে। বোরহানুদ্দিন কানতে কানতে বাদান চলে গেছে। এবার হযরতে শাহপরান শাহজালাল এরা বাদান 100 আপনার 360 জন আল্লাহর ওলি আপনাদের এই পীর সাহেব সহ বাদান আসিয়া ওই জায়গা বাদান হাজির হয়ে গেছে। চিল্লাকান আল্লাহু আকবার। ওলিদের কত পাওয়া আছে? গৌর গোবিন্দ পলায় কোনে যাও, মানে নদীর যাচ্ছে ওপার পারোয়া, কোথায় যাস মামার বাড়ি, বাংলাদেশে থাক, দৌড় করে ধরছে, এতগুনি মানুষ মারছে, গৌর গোবিন্দ শেষ। মার হবারটা জোরে কর। গৌর গোবিন্দ এত অত্যাচার করছে এই বাংলার জমিনে, আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কোন। 1 নাম্বার ঈমান, আর 2 নাম্বার নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাদান নেক কাজের মধ্যে বাদান ঢুকে গেছে। যারা নেক কাজ করবে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। ওই হুর এমন হুর, একটা মানুষকে আল্লাহ 70টা করে প্রাথমিক বাদান হুর দিবে। এই হুরটা যদি ভুল করিয়ে জীবনে কোনোদিন তুতু ফেলতো জমিনে, গোটা পৃথিবীর মাটিতে বাদান আতরের মতন গেরান হয়ে যাইতো। পানিতে যদি তুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে বাদান দুধের মতো বাদান সাদা হয়ে যাইতো। তাহলে আমাদের ঘরে একটা একটা করে বাদান হুর রয়ে গেছে, এই হুরের বালিশেই নাক রাখা যায় না, রে গন্ধ। ওই লেবড়া ফলাইছে, কথা বলছেন না, আমাদের হুর বলছেন তো কি যখন বউ কবিনি চায়ও নেই কবেন আমি লেবড়া ফলাই। যাওয়ার মতো তো রাস্তা নেই, মার হবা কর। আমার ভাইয়ের আমার এই হুর
আত্মা ভরে যাবে বাদান, আপনার ফুলের পাপড়ির মতো বাদান, ঠোঁটটা টিয়া কাটিং নাক, আর আপনার টানা টানা বাদান চোখ দেখে বাদান আত্মা ভরিয়ে যাবে। ও বাদান হুরের দিকে বাদান টাকা থাকবে। আর আমাদের দেশে কাজা কিছু বাদান হুর আছে, আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, আপনার চোখে আয় বুড়ি মা খাইয়া, শর্ট কামিজ লাগাইয়া রাস্তা দিয়ে যায়, কয় এই যে আমার এসে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 এ বাংলার হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে ইমান আছে, 1 নাম্বার ইমান আছে, 2 নাম্বার নেক কাজ করে, ওই যুবকটাকে আপনার ঠোঁটে লিপস্টিক লাগাইয়া আয় বুড়ি মাখাইয়া বাংলাদেশের যুবকদের বাদান ইমান নষ্ট করা বাদান ইমান নষ্ট করতে পারবে না। জরকান ঠিক কিনে। আজকে মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবক করে দেয়ছি, এরপরে বোরখা চলা রাস্তায় চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না ওয়ালি গোয়ালি, কারণ ভালো মন্দ বোঝে না। যার সাথে বাদন প্রেম নিবেদন করে খালি লাভ সি সি, তোকারে চয়েস একেবারে নিম্ন দিকে চলে গেছে। রাস্তাতে জাগ দে কিছু কিছু যুবক আছে রুচি ছেঁড়া। কি ছেঁড়া? রুচি ছেঁড়া। আমার ভাইয়েরা, যুবক তোমরা যদি নামাজি হও, তোমরা যদি ইমানদার হও, যুবক ইতিহাসের দিকে তাকাই, ইরাকের মধ্যে বাদান ডাঙা হয়ে গেছে। একজন যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে যাচ্ছে, রাঙা হয়ে গেছে। ডাঙা যখন লেগে গেছে, সব মানুষ বাড়িতে বাদান পালাইছে, ঘরে দরজা দিছে। একটা মেয়ে অর্ধেক রাস্তা বাদান অতিক্রম করছে, কিন্তু ডাঙা হয়ে গেছে। মেয়েটা চিন্তা করলেন, এখন যদি আমি বাড়িতে ফিরিয়ে যাই, তাহলে বাড়িতে যাইতেও লাগবে রাত 10টা। আর যে বাড়িতে যাবো, সে আত্মীয় বাড়িতে যাইতো আমার রাত বাজবে 10টা। তাহলে আমি যুবতী মানুষ, আমার ইজ্জতের শিওর আমি দিতে পারবো না, ইজ্জতের গ্যারান্টি আমি দিতে পারবো না। আমার ইজ্জত যদি চলে যায়, এই ইজ্জত আর আমি আর কোনোদিন বাদন ফিরে পাবো না। একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদন সতীত্ব সম্পদ। একটা যুবকের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদন সতীত্ব সম্পদ। টাকা পাওয়া যায়, দলিল হারা গেলে বাদান দলিল পাওয়া যাবে, সার্টিফিকেট হারিয়ে গেলে সেটাও পাওয়া যাবে। কিন্তু কোন যুবক যুবতী জীবনে একবার যদি চরিত্র নামে সার্টিফিকেট হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দিয়া কাইতে বাদান চরিত্র নামে সার্টিফিকেট কোনোদিন ফেরত পাবে না। জরকান ঠিক কিনে। আজকে বাংলাদেশের যুবক যুবতীরা ভালোবাসা শেষ, চরিত্র শেষ। আহা, মোবাইলের মধ্যে কত প্রেম করছি, প্রেমের সেঞ্চুরি করে ফেলছি। সি সি সি, তোমার চরিত্র নামে সার্টিফিকেট একবারই হারাইছে। তুমি বাসর ঘরে যাইয়ে, তুমি যে বিশ্বের থেকে 21 বছরে একটা যুবতীকে আপনি ঘরে নিয়ে আসলেন, কি দিয়ে আপনি আপনার বিবিকে খুশি করবেন? আপনি আপনার বিবিকে কি দিয়ে খুশি করবেন? টাকা পয়সা দিয়ে বাদন খুশি করা যায় না। আপনি বাসর করে দেওয়া বলবেন, বিবি রে আমার, আপনার 25 বছরকার জিন্দিগি, 20 থেকে 25 বছরকার জিন্দিগি আমার চরিত্র নামে সার্টিফিকেট আমি হেফাজত রাখছি। বাসর করে তোমাকে কি দিয়ে আমি খুশি করবো? দেওয়ার মতো কোনো জিনিস নাই, তবে আমার চরিত্র নামে সার্টিফিকেটটা আমি ধরে রাখছি, এইটা তোমাকে দিলাম, তুমি খুশি হও। এবার বিবি আলহামদুলিল্লাহ বলে এবার সেইটা বাদান গ্রহণ করে নেয়। জরকান আল্লাহু আকবার। একটা যুবতী মহিলা বাসর ঘরে যায়, স্বামীকে কি দিয়ে বাদান খুশি করবে? ওই মহিলা বলবে, স্বামী রে আমার 20 থেকে 21 বছরকার জিন্দিগিতে আমার ছোট্ট থেকে এ পর্যন্ত আমি আমার ইজ্জতটাকে হেফাজত করছি। স্বামী বাসর ঘরে দেওয়ার মতো কোনো জিনিস নেই, আর কি দিয়ে তোমাকে খুশি করবে? এ জিনিসটা নাই, আল্লাহর দেওয়া সম্পদ, আমি তোমার আমানত, তোমার সাথে আল্লাহ নসিবে লিখে রাখছে, জুরি লিখে রাখছে, এইটা আমি অন্য জায়গা খরচ করি নাই। আপনার আমার এই জিনিসটা আজকে ধরে রাখছি, এই সতীত্ব দিয়ে আজকে আপনাকে বাসর ঘরে খুশি করতে চাই। সুবহানাল্লাহ। এ যুবক, এ যুবতী, আমি তোমাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, তুমি যদি চরিত্র নামে সার্টিফিকেট যদি এই সময় যদি হারিয়ে ফেলো, বাসর ঘরে যাইয়া তুমি তোমার স্বামীকে কি দিয়ে খুশি করবে?
কি দিবে মা, কি দিবে আল্লাহর আদালতে, তুমি কি জবাব দিবে? এই কথা যখন মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি। মারে, তোমার চরিত্র নামে সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। যেই জিনিসটা আল্লাহ তোমাকে দিয়েছে এটা হলো জান্নাতি একটা নিয়ামত। সেই নিয়ামতটা তুমি জমিনের বুকে তুমি হারিয়ে ফেললে, বাসর ঘরে যাইয়া ওই তোমার স্বামীকে কি দিয়ে খুশি করবে তুমি না, তোমার স্বামীর সাথে তুমি মুনাফিকি করলে। আরে কথা কেন রে, জোরে কোন খালি মাথা হাসেন। কিসের রেকর্ড হচ্ছে না? ফাউল দেখলে কি এত ফাউল হয়? আচ্ছা আপনারা দেখেন নয় দান উড়ন নাই, কথা কয় না, এটা দান উড়ায় না। সিটে যখন ফ্যান দিয়ে দান উড়ায় সিটে কোথায় পড়ে? আর যেগুলো আগাইলিয়া কোথায় পড়ে? আরো দূরে যায়। আর যে বেশি আগাইলিয়া মানুষের চোখের মধ্যে তোকে কথা কথা ক। আর কি বলা লাগবে কিছু? ইস্তারি হইল তো। ওয়াজটা কি বুঝতেছ বাপ? আহা, আজকে বাংলাদেশের ছেলেরা মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। 8টা ভালোবাসা করছে, বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর করে যা মনে মনে ভাবতেছে আমি 8টা ঠকাইছি, আমার কাছে যেটা আসছে এটা সলিড। যা বাসর করে যাইয়া স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়িয়া বিবির 4টে অঙ্গে যদি চুমো দেয়, কুব্বালাদি খাতনি কুব্বালাদি আদি কুব্বালাদি রেজবি কুব্বালাদি আইনা আইনি, রসুল বললেন বিবি 4 অঙ্গে চুমা দিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত সগীরে গুনাহ মাফ করে দিবে কে? আপনার ওই স্বামী। পিছনের লোক দাঁড়ায় আছে, ওই যে মাঝে ফাঁকা আছে। আমি কারু বড় করছি, এরা তো কানে শোনে না, কানে না শুনলে আমি কি করব? ফাঁকা আছে বাবা, তোমরা একটু আগে হয় ওই যে যেতেছে, হ্যাঁ ওই লোক জ্ঞানীমান লোক যেতেছে, হ্যাঁ বাপ খুব ফাইন করতেছ, যাও এটা ফাঁকা করে দিলে এখন যাও। হ্যাঁ একটু জ্ঞান আছে, এরকম 2-1জন লোক মাঝে মাঝে তো উঠি যারা দাঁড়া আছে এরা বসার সুযোগ পাবি। মার হবার একটু জোরে কন বাজানো জ্ঞান আছে। ওই যে এটা ডিপ দিচ্ছে আর একজনে, এদিকটা কান। চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চাওয়া থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। জোরে কন সুবহানাল্লাহ, একটু জোরে কন। আমার ভাইরা আমার ওদিকে যেতে চাই না। যখন ডাঙা হয়ে গেছে মেয়েটা মনে মনে চিন্তা করলো, যদি আমি বাড়িতে ফিরে যাই, যদি আমার চরিত্রের উপরে আক্রমণ পড়ে, আবার আত্মবাড়িতে গেলেও যদি চরিত্রের উপর আক্রমণ পড়ে, তাহলে আমি কোথায় যাব? আমার চরিত্র নামে সার্টিফিকেট যদি হারিয়ে ফেলি, আল্লাহ তোই একজনের সাথে আমাকে জুরি লেখেছে, বাসর ঘরে যাইয়ে আমি আমার স্বামীর কাছে কি আমানত দেবো? সুবহানাল্লাহ, একটু জোরে কন। এই বলে মেয়েটা চিন্তা করছে, যেই বাড়িতে যাই কোনো বাড়ি স্থান দেয় না, দরজা বন্ধ, পৃথিবীর নিরাপত্তা জায়গা হলো বাদান মসজিদ ছাড়া আর কোনো নিরাপত্তা জায়গা নাই। একটা বাদান মুসলিরা নামাজ পড়ে চলে গেছে, একজন ইমাম সাহেব ঘরে বাদান তালা দিবে, এমন সময় মেয়েটা দৌড়া মসজিদের মধ্যে ঢুকছে। যখন যুবকটা বলতেছে, যুবতী তুমি কেন মসজিদের ভিতরে ঢুকলে, মসজিদ থেকে বের হও। এবার যুবতী বলে, যুবক রে আমার বাড়ি অনেক দূর, বাড়িতে যাইতে আমার 2-3 ঘন্টা লাগবে। তখন তো বাদান সাইকেল আপনার এইরকম গাড়ি ঘোড়া ছিল না, হাইতে হাইতে বাদান যাইতো। এই মসজিদে আমি একটা থাকতে চাই। এবার যুবক বলতেছে, তারা তুমি বের হও, কারণ এই জায়গায় অবরোধ শুরু হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বের হও। এবার যুবক বলতেছে, যুবতী মসজিদের মধ্যে তোমার থাকা সম্ভব হবে না। এবার মেয়েটা বলে যুবককে, আমাকে যদি বের করে দাও, কোনো যুবক যদি আমার ইজ্জতটা নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কিন্তু তোমার নামে মামলা দায়ের করব। এই কথা যখন বললেন, যুবক আলেম মানুষ, হাফেজে মানুষ বাদান শব্দ হয়ে গেলেন। বলে, যুবতী তাহলে তুমি মসজিদে থাকো, আমি তালা দিলাম। এবার মেয়েটা বলে যুবককে, তুমি যে আমাকে তালা দিয়ে রেখে যাবে মসজিদের মধ্যে, আমি মহিলা মানুষ একা একা থাকবো, আমি কেমন করে থাকবো? আমার কি ভয় করে না? আত্মা ফাইটে যদি আমি মরিয়ে যাই, কি জবাব আল্লাহর কাছে তুমি দিবে? আচ্ছা মসজিদে কি সব মানুষকে একা একা থাকা সম্ভব? কথা কয় না।
তারপরে তখন ছিল ফাঁকা জায়গা। এবার বলে তাহলে কি করা যায়? বলে তুমি মসজিদে থাকো, আমিও থাকবো। এবার যুবক বলে যুবতী এইটা কি সম্ভব? বলে হ্যাঁ সম্ভব, তুমি থাকবে। বলে তাহলে আমি থাকতে পারি, একটা শর্ত। বলো কি শর্ত? আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে তুমি বের হয়ে যাবে, কারণ যদি এলাকার মানুষজন যদি দেখে তুমি আর আমি এই মসজিদের মধ্যে থাকছি, তাহলে আমার ইজ্জত চলে যাবে, তোমার ইজ্জত চলে যাবে, আমার চাকরি চলে যাবে। আর আমার বাবা ছোট্টবেলা বাবা মারা গেছে, আমার মা আমাকে কষ্ট করে মানুষ করছে, এই মসজিদ থেকে যে হাদিয়া পাই এইটা দিয়ে আমার মার ওষুধ কিনে আমার মাকে আমি বাঁচা রাখছি। আমার মাকে যদি একদিন ওষুধ না খাওয়াই আমার মা বাঁচবে না, মা মারা যাবে। এ যুবতী, এইটা যদি শর্ত তুমি রাজি হও, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে তোমার বের হওয়া লাগবে। এবার যুবতী বলে যুবকরে আমি মসজিদ আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে যাব, যেন তোমার চাকরির কোনো ক্ষতি না হয়। এই জিনিসটা আমি জানবো, তুমি জানবে, আর আল্লাহ জানবে। সুবহানাল্লাহ। এবার মেয়েটা মসজিদের দক্ষিণ পাশে বসে আছে, যুবকটা বেদান উত্তর পাশে যাইয়া বেদান বসে আছে। এমন সময় শয়তান তো বেদান বসে নাই, শয়তান ধোঁকা দিছে। যুবক, একটা সুন্দরী মহিলা মসজিদের মধ্যে এসে তোমার কাছে ধরা দিছে, হেলায় সুযোগ হারায়ও না, কেউ জানবে না, তুমি তোমার মনের আশা পুরো করো। শয়তান যখন বারা দোলা দিচ্ছে, তে নফসের সাথে বেদান যুদ্ধ করতে করতে যুদ্ধ করিয়া পারিয়া উঠছে না। এবার যুবকটা নফসকে বুঝায়, নফসরে এই পৃথিবীর মানুষের আগুন অনেক বেশি, তুমি যদি এই মহিলার সাথে আমাকে জিনা করাইতে চাও তাহলে আমার হাত আগুনের মধ্যে পোড়াবো। নফসের সাথে এরকম করে লড়াই করতেছে। একটা মোমবাতি ধরাইয়ে যখন শয়তান ধোঁকা দিচ্ছে, একটা মোমবাতি ধরাইয়া যুবকটা বাজান আপনার বৃদ্ধ আঙুল বাজান এইরকম করে বাজান আগে পোড়াইছে। আঙুল যখন পোড়াইছে বাজান হাতে বাজান হাত জ্বলতেছে, হাত তখন পুড়তেছে। তখন যুবকটার শয়তান চলে গেছে, নফসকে বুঝেছে, নফসরে সামান্য মোমবাতির আগুন তুমি সহ্য করতে পারো না, মোমবাতির আগুনের চাইতে নারীর আগুন 70 গুণ বেশি। আল্লাহু আকবার। ওইদিকে তুমি যাও, আর এই মোমবাতির আগুন সহ্য করে পারো না, এখন পোড়াপুরি করতে চাও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন আবার শয়তান দূরে চলে গেছে, হাতটা একটু ঠান্ডা হয়েছে, শয়তান আবার এসে বলতেছে রাত কল বেশি হয়ে গেছে, চিল্লা পাল্লা করলে কেউ শুনবে না। এবার যুবক মনে মনে চিন্তা করতেছে, শয়তান তো পিছু ছেড়ে নাই, এইভাবে বাদান আবার আর একটা আঙুল পোড়াইছে। এইরকম করতে করতে আপনার হাতের 5টা আঙুল বাদান পোড়াইছে। ওই মেয়েটা সারা রাত ঘুমায় নাই বাদান, আপনার জিকির আজগার করতেছে। জিকির আজগার দেখ করা বাদ দিয়ে তো ওই যুবকের ওই তামাশা গুনি দেখতেছে। যুবক কেন হাতটা পোড়ায়? ইতিমধ্যে আজান দিবে। যুবক বলে যুবতী তাড়াতাড়ি তুমি বের হয়ে যায়, এখন আমি আজান দেব। আজান দিলি মানুষ আসবে, মানুষ যদি তোমাকে আমাকে দেখে আমার ইজ্জত চলে যাবে, চাকরি আমার চলে যাবে। আমার চাকরি যাকটাতে দুঃখ নাই, হাদিয়ার অভাবে টাকার অভাবে আমার যদি ওষুধ পানি কিনে না দিতে পারি আমার মা মারা যাবে, আমি বাবা হারাই এতিম, আরো অল্প বয়সে মা হারাই এতিম আমি হইতে চাই না। সুবহানাল্লাহ। মাকে কত ভালোবাসে, আর আমরা মা থুয়ে শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয়। আরে মার সাথে তোমার সম্পর্ক নাই। শোনেন, ইদানিং আমার একটা বদলাম হয়েছে, আমি সেটা বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে এসে যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমবেন, হিসেব করে জমবেন, সাবধান, খুব সাবধান করে দিচ্ছি। আবার লোকটা মারা যাবে বলবেন যে বাদশাহ আনসারী জালসায় এসে লোকটা জুমছিল, লোকটা মারা গেছে। এই দোষ কিন্তু আমার উপরে চাপাইতে পারবে না, কমিটির উপরে চাপাইতে পারবে না। খুব খারাপ লাগতেছে ভাই, মারহাবা কর। আমার ভাইয়ের আমার যুবতী বলতেছে যুবক আমি যাব না, যাইতে পারি, তোমার হাতের 5টা তোমার হাতটা আমাকে দেখাও। এবার যুবক বলতেছে যুবতী আমি কেন তোমাকে হাত দেখাবো, আমার হাত তোমাকে কেন দেখাবো? কয় হাত যদি না দেখাও, এই যে বের হয়েছিলাম আমি আবার ঢুকলাম। সুবহানাল্লাহ, জোরে কর। এই যে বের হয়েছিলাম আবার ঢুকলাম, তো চাকরি আগে খাওয়ালি। এবার যুবক বলে যুবতী আমার হাত দেখো। হাতটা দেখছে 5টা আঙুল পুড়িয়ে গেছে। যুবতী হাতটা ধরতে চায়, কেন তুমি
অন্য মহিলা আর আমি পরপুরুষ, তুমি কেন আমার হাত পারে ধরবে? কয় তোমার হাত দেখতে চাই। কেন তুমি আমার হাত দেখবে? কয় তোমার হাত পুড়ে গেছে। কয় আমি হাত পরাইছি, ভালো হয়েছে, তুমি চলে যাও। এবার যুবতী বলতেছে, যুবক রে হাত কিসের জন্য পরাইলে আমাকে বলতে হবে? কয় তো কেন আমি বলবো? কয় যদি না বলো বের হয়েছিলাম আমি আবার ঢুকলাম। কথা বুঝতেছেন না? যুবক কয় না মহাযন্ত্রণায় পড়ে গেলাম। এবার যুবক বলে, যুবতী রে শুনতে যদি চাও, আজটা তোমার কারণে আমার হাতের 5টা আঙ্গুলটা আমি পরাইছি। এবার যুবতী বলে, আমি কি অন্যায় করছি তুমি হাত পরাইলে? বলে, যুবতী তুমি একজন যুবতী মহিলা, আমি একজন যুবক ছেলে, তোমারও যেমন যৌবন আল্লাহ দিছে, আমারও একটা যৌবন দিছে, কিন্তু তুমি যখন মসজিদের দক্ষিণ পাশে বসে আছো, আমি উত্তর পাশে যখন বসে আছি, শয়তান আমাকে ধোঁকা দিয়ে বলতেছে, যুবক রে হেলায় সুযোগ হারায়ও না, মহিলা যখন তোমার ঘরে আসছে তোমার যা খুশি তাই করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আমি এই জন্যই হাতের আঙ্গুল পরাইছি। আবার যখন জ্বালা যন্ত্রণা হয়েছে শয়তান সরিয়ে গেছে। আবার যখন হাত ঠান্ডা হয়েছে শয়তান এসে আমাকে ধোঁকা দিছে। এইভাবে 5বার ধোঁকা দিছে, 5টা আঙ্গুল আমি পরাইয়ে ফেলছি। যুবতী যাও, চলে যাও। যুবতী আর কোনো কথা বললো না বাদান। যুবতী বাদান চোখ বন্ধ করে বাদান বাড়িতে চলে গেল। বাড়ি যাই আমি তার কথা কয় না, খাবার খায় না। তার মা বাবা বাইরে জিজ্ঞেস করে কি হয়েছে? কয় আমার সারে সর্বনাশ হয়েছে। বলে কি হয়েছে? কয় ইরাকের ভিতরে ডাঙা হয়েছিল, আমি পালাবো, আমি আত্ম বাড়িতে যাব, যাইতে পারি নাই, বাড়ি ফিরে আসবো তাও যাইতে পারি নাই, আমি একটা মসজিদে আশ্রয় নিছি, আর ওই যুবকটা আমার সারে সর্বনাশ করছে। এই কথা যখন বলছে, ওরা তো ধনী মানুষ, গোষ্ঠীর লোক লিয়া বাদান দৌড়ে আসছে, জোরদার মুল্লুক তার, পালকি তার, বউ তার। যদি বাইন আরাম আমাদের দেখায় তার উপরে গরম, প্রতিপক্ষ যদি হয় বাদান শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি করে বাদান বক্ত, কারণ ওই প্রতিপক্ষ শক্ত করে মারে বাদান থাপা, হাত ধরে কয় ও বাবা, ও বাবা। শক্তর বক্ত নরমের সোম, জোরকন ঠিক কিনে। যাহার মাথায় আছে তেল ভাই, যাহার মাথায় আছে তেল ভাই, তেল গাছে তাহার মাথায় বাংলাদেশে বসত করা দায়। টাকার জোরে আছে যাহার, লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের নেতা হয়। লাঠির জোরে আছে যাহার, সেই গ্রামের প্রধান হয়। বাংলাদেশে বসত করা দায়। একটা ধনীর ছেলে আর গরিবের ছেলে মারামারি করছে। গরিবের ছেলে যদি পান্থা পাতার কাইলে জিরেও খায়, ধনী ছেলে বক্সের মারছে, শীতও পড়ে গেছে। ও কান্নাকাটি করতে বাদ চলে গেছে, যা বলতেছে আব্বা অমুক গরিবের ছেলে আমাকে মাইরে কিচ্ছু থই নাই, ওর বংশের মধ্যে গোষ্ঠীর মধ্যে 15-20 খান লাঠি আসছিল, শাস্ত্র যেটা তো ভাই। এই ফকিনের বেটা এত বড় সাহস, কে কোথায় আছিস? ধর ধর ফকিনের বেটা, গাছকে শেষ করে ভালোবো। কথা কয় না, কারণ রুশে গেছে মারবিয়া। আর এই পক্ষে গরিব হলুক লাঠির জোর আছে, এমুড়ে 50 খান লাঠি। তখন বলতেছে লাঠি ভালা দে, আল্লাহ বিচার করি। কথা কি বুঝতেছে? যদি দুর্বল হয়তো কি করতো? বাইরে শোয়াইতো। যেই দেখছো ওই পক্ষতে বেশি, তখন আল্লাহ তোর কাছে ছেড়ে দিলাম, তুই বিচার করিস। আল্লাহকে আমার ঠেক অবড়ছে। দুর্বল হলি তো বাইরে শোয়াইতে। কথা কন আমার ভাইয়ের আমার। এবার মেয়েটা বলে আমার সারে সর্বনাশ করছে, দৌড়ে আসছে। আমি যুবকদের জন্য, এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তোমরা মেয়েদের প্রেমে পড়ো না। অনেক যুবক আছে বয়স হলো 15 বছর, কিন্তু বিয়ের উপযুক্ত হয়েছে, মা বাবা বিয়ে করে না। ছেলের বয়স 25 বছর, ছেলে বিয়ে করতে চায়, মা বাবা বিয়ে করায় না। না না, কেন আপনি বিয়ে করান না? ছেলেকে কেন বিয়ে করান না? কি কারণে করান না? ছেলে তো বিয়ে করতে চায়। আবার কয় যে বিয়ে করাবো, ও নিজের পায়ে দাঁড়াতে পারে না। না, তোমার পায়ে দাঁড়ায়। আমাকে খাবে কি? তোমাকে কি রিজিকের ম্যানেজার বানানো হয়েছে? রিজিকের মালিককে, জোরকনকে। তোমার ছেলেকে দুনিয়া পাঠানোর 50,000 বছর আগে রিজিক দিছে, তারপরে তোমার ছেলে পাঠাইছে। কেন তুমি তোমার সবার ছেলে উপযুক্ত বয়সে বিয়ে করাও না? তুমি যে বিয়ে করাচ্ছ না, ছেলের বয়স 25 বছর, ও মোবাইলের মধ্যে প্রেম ভালোবাসা করে যত অন্যায় করবে, এই অন্যায় কিন্তু 3 ভাগে ভাগ হবে। কথা কর, কয় ভাগ? 1 ভাগ পাবে ছেলে, 1 ভাগ মা, 1 ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। হ্যাঁ,
আপনার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, রাত 9টার সময় আপনার ঘরের মধ্যে ঢুকে ফেসবুকের মধ্যে ঢুকছে, 3:30 পর্যন্ত ফেসবুকের মধ্যে ছেলেটা আপনার ওয়েটিংয়ে রয়েছে। আপনাদের এই গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, আমার কথা কি শুনতেছেন? 200টা যদি যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 200টা যুবক যুবতী থাকে, তার 150টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কথা কম। ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করতেছে। কি ভাবছে? হ্যাঁ, এই যে রাস্তা দিয়ে হাইটে গেলে যুবকেরা ফাঁকা জায়গায় একা একা বসে এখনই কি দেখতেছে, কি করতেছে? ধ্যানে বসে। হ্যাঁ, ধ্যানে বসে যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, গজবের ফেরেশতা কবরের মধ্যে কি রকম করে গুঁতো হইতেছে সেইটা দেখতেছে। না গুঁতো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে। হ্যাঁ, আমার মাহফিল কয়জন ছেলে তা আমি ভালো করে জানি। এখানে মোবাইল চেক করলে 32 জন মেয়ের ছবি পাবো। চিনি আমি। এই যে যত সাধু হোক, ফেসবুক ইন্টারনেট ঘাটলে খারাপ অশ্লীল ছবি আসবেই। এই জন্য আসবে বিলেই বাটাম ফোন দিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরি। হ্যাঁ, বাটম না, টাচ ফোন। এটা কি ফোন? বাটম ফোন দিয়ে সারা বাংলাদেশ ঘুরি। আমি টাচ ফোন ব্যবহার করি না। কারণ কারণ অশ্লীল মেয়েদের ছবি আসবে, আসে আমার যদি পিকু পিকু, তাহলে আমি শেষ। কারণ আমার ইমানের দুর্বলতা আছে, এই জন্য আমি বাটম ফোন নেই, টাচ ফোন নেই না। এই জন্য যারা টাচ ফোন একটা ব্যবহার করছেন তারা 5টা করেন, দুঃখ নাই। যারা টাচ ফোন ব্যবহার করেন নাই, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, জান আপনারা টাচ ফোন দেখেন না, বাটম ফোনই ব্যবহার করেন। মানে এখন তো ঠিক করবি। তোমার ছেলের হাতে কি করছে? তোমার 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে আবার মসজিদের আগের কাতারে যা বসে দোয়া করে, রব্বানা জালাওনা এমনি ফ্যাক ফ্যাক করে ব্যবহার। তোর 4টে ছেলে হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিস, ওকে গাঁট ধরে মসজিদের বারান্দা দেন। কথা কও। হ্যাঁ, তোর 4টে ছেলে কি করতেছে মোবাইলের মধ্যে? হ্যাঁ, আর 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আগের কথা করে ফ্যাক ফ্যাক তোর সব দাঁত খুঁজে বেলা দেবো। মসজিদের বারান্দা যা, তার তো করাতে তুই বাধ্য করতেছিস। কথা কন, জোরে কন। ভয় খাচ্ছেন নাকি? আমি জানি যে জীবন আমাকে আনবেন না, আনেন না, কিন্তু হক কথা আমি বলবই। তেল তেল ওয়াজ আমি করার জন্য আসি। জাকারিয়া নবীকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা ন্যায়, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটার দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ আসবো। বাতিলের সাথে আপোষ নাই। এখানে তাকবীর দেওয়া লাগবে না, কাউয়া কাদের হাতে তাকবীর দিও যাও, তোমার আমি চিনি না। এখনো মা মা করতেছ তো, যার দিন ডাক্তার ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়ো পড়ো। আবার হুমকি দিছে, উনি তো মরছে, ওনার তো অত খারাপ কাজ করে নাই, খারাপ কাজ করছে তার পরিষদরা। কথা কন, হে চিন্তা করছে তো আমার তো জীবন নিলে শেষই। এই জন্য মাঝে মধ্যে হুমকি দিবে, আর ওর অনুসরণ করে যেই বাড়াবে আবার বাংশু শুরু করে দিবে। এইভাবে ওয়াতে মাইর খাওয়ানোর চেষ্টা করতেছে সেই। ওকে আর জীবনে বাংলাদেশে আসবে, মা আবার 16 তারিখে আসবে, আর মানে তোমরা বাড়াবে আবার গুতবে ছাত্ররা যাস। এখন মা করতেছে, মার কথা বলে জয় বাংলা খুব কবের পারো, আর আল্লাহর নাম নিতে পারো না। আল্লাহু আকবার কর। 16টা বছর আল্লাহ আকবার ধ্বনি ওরা শুনতে পারে না। কে আল্লাহ কি বলছে? ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ মানা যাবে না। কথা কাপ কেউ যদি মানে অহুয়াফিল আখিরাতে মিনাল খসেরিন, আখিরাতের আদালতে ওই লোকটা বিপদের কাতারে দাঁড়াবে। তাহলে তুমি মুসলমানের বাচ্চা, তুমি সে দল করছো, ওই দলের নারায়ে তাকবীর তুমি কোথায় তুলে কত কর না কে? নারায়ে তাকবীর বলে তোমার কাজ আলোচনা করছে কেন? এর মানে হলো তুমি মুসলমান না, মুসলমানের চিহ্ন নাই। কথা কও। আবার সেই দলের পক্ষে দালালি করো। আমি কি রাজনীতি করবে লেগে আছি?
কোরআন হাদিসে আসছে তাই বলতেছি। না না, এই আয়াতগুলো আমার উপরে নাযিল করলে আল্লাহ মাথা দেখাতে কহ ভালো ভালো মারা যেতে হবে, কই মরতে হবে। গোটা সিন্ডিকের হিসাব কার কাছে দিতে হবে? জনগণ কার কাছে? বাহ, আমরা যে দলগুলি ছোটবেলা থেকে করে আসছি ওই দলের নেতা নেত্রীরা কোনোদিনও বলে নাই বাবা নামাজ পড়ো, কারণ নামাজ পড়লেই তো খারাপ, ওদের পথে যাবে না। কতক্ষণ একটা নেতা নেত্রী কি বলছে নামাজ পড়ো, এই তোমরা নামাজ পড়ো না, কে নামাজ বাধ্যতামূলক পড়ো, বরং আজানের সময় আজানের সময় ওদের বক্তৃতা চলছে, মসজিদের আজান বন্ধ করে দিছে, এরকম রেকর্ড বাংলাদেশে হয়ে গেছে। না তা দিছে, এখন তো কইতেছে, আর তখন তো কর নাই না। কলি তো বাচ্চা অন্তরি তো জেলটা ঠিক মতোই খাচ্ছে, এখন কল ফাইন করে চাষা দেখাইতেছে, তখন কল দেখাবার পারে নাই। যারা ওর হ্যার অনুসারী আছে, আবু জেহেল যান মরে গেল না, ওর অনুসারীরা বসে বসে কাঁদতেছে, তো রসুলের সাহাবিরে বলতেছে কান্দো কেন? আমার নেতাকে মাইরে ভালাইছে, সোগে কাঁদতেছি। তো মা চলে গেছে, সোগে এখনো কাঁদতেছে। তুই ভালো মন্দ বোঝার মতো তোর গিটটুকু বড় শক্তি নাই। আমার মাইয়ের আমার হ্যাঁ, ওই যে রাগ করতেছে, এখন দোকানে যায়, ও শোনা লাগবে না, ঠিকই করছে। দেখছো ওই দেখো টাটকা ওয়াজ বাদশা আনসারি করে, মিলিয়ে দেয়, মার হবা কম। ওই যে যেতেছে টেনেলা নাই, টেনেলা নাই, এখানেই আছে, বাইসেই করে দিবার পারি আমি, কিন্তু করবো না। ধৈর্য ধরো, খালি দোয়া নিউজ পড়তে থাকো। যদি কোনোদিন ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়ার জন্য রেডি থাকো। এই কয়া গেলাম একটা কথা বলে গেলাম। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বদন শুনতে হবে। এইবার এই মেয়েটা যখন বলছে ওর বাইরে আসিয়া কোনো শোনা নাই, যুবকটাকে ডাক দিচ্ছে, মসজিদের ইমামকে কয় আমি বলাও শেষ, এমন বাদান বাইরে আইছে, বাজান আপনার অজ্ঞান করে ফেলছে। যুবকটা যখন অজ্ঞান ছিল, যখন জ্ঞান ফিরে গেল, এলাকার মানুষদের কাছে বিচার চাইল, কি অন্যায় হয়েছে? কয় আমারও বোন এক রাত আসিল, এই জায়গা আমার বোনের সাথে দুর্ব্যবহার করছে। এলাকার সব মানুষ বলতেছে হুজুররা এত খারাপ, কার পিছনে নামাজ পড়লাম ভালো মন্দ শুনলো না, পাইকের হারে বলতেছে হুজুররা খারাপ। ওই আমাদের পাইকের হারে কয় না যে মৌলবাদ, কি বাদ? যে নামাজ পড়ে, মৌলবাদের অর্থ বোঝা লাগবে না, যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরবানি করে, ওইটাই হলো মৌলবাদ। সুবহানাল্লাহ, একটু জোরে কর, জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আপনি কি নামাজ পড়েন? কথা কয় না। নামাজ কি আমরা কম বেশি পড়ি কিনা? জোরে কর, পড়ি কিনা? কোরবানি করি কিনা? আল্লাহকে মানি কিনা? রোজা রাখে কিনা? হজ করে কিনা? তাহলে এইগুলি যারা করে তারা হলো মৌলবাদ। কতক্ষণ সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আমরা নামাজ রোজা পড়ি, আল্লাহকে বিশ্বাস করি, আমরা যদি মৌলবাদ হওয়া থাকি, তাহলে তুই কি বাদ তাই কর, তুই কি কর, তুই কি বাদ কর। তার পিছনে যে গরো আর বদলিবারে দোকানে আয়, হ্যাঁ কথা আমারটা বলতেছি। মৌলবাদ মানে কি? মৌলবাদ মানে হলো যারা মূলের উপরে বিশ্বাসী, মূলকে আল্লাহ, মূলকে আল্লাহ রাসূল, মূলকে কোরআন, মূল হলো হাদিস। সুবহানাল্লাহ, জোরে কর। একে বলা হয় মৌলবাদ। যে নামাজ পড়ে সেই মৌলবাদ, নামাজ পড়লে মৌলবাদ, রোজা রাখলেই মৌলবাদ, হজ করলে যাকাত দিলে মৌলবাদ, আল্লাহকে মানলেই মৌলবাদ, হজ করলে মৌলবাদ। এই যে রোজ নামাজ রোজা রাখবেন, ও মৌলবাদ। আর মৌলবাদ করে জ্বর তোলো, আর তোমরা হাতে হাতে হা মৌলবাদ। তুমি মুসলমানের বাচ্চা হয়ে এগুলি বোঝো না। এরা মনে মনে চিন্তা করতে, এত হুজুর মৌল বাচ্চা আনসারি মৌল নাকি, মরা দেরি আছে। আমার মায়ের, আমার বললো দেখো মৌলবাদরা কি করছে।
এলাকার মানুষ বলতেছে সি সি এত বড় খারাপ কাজ করছে। এবার যুবকটা বলতেছে আমাকে এত মারা মারলে কি অন্যায় করছি? কয় গত রাতে আমার বোনের সাথে কি ব্যবহার করছিস? কয় খারাপ ব্যবহার করিনি, আপনি আপনার বোনের ডাকে নিয়েছেন, ওই মেয়েটাকে বাদান ডাকে আনলেন। ভালো মন্দ মানুষ আছে না বাদান নাই? এলাকার অনেক মানুষ বিপক্ষে চলে গেল, অনেক মানুষ পক্ষে থেকে বললেন তোমার বোনকে নিয়ে এসো, যদি হুজুর তোমার বোনের সাথে যদি অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, তাহলে আমরা বিচার দিব। এবার মেয়েটাকে বাদান হাজির করা হইল। এবার বলো যুবক, এই মেয়েটার সাথে তুমি কি ব্যবহার করছো? এবার যুবকটা ইমাম সাহেব কান্দে আর বলো হুজুর আমি যদি অন্যায় করে থাকি আপনি তার কাছে জিজ্ঞাসা করেন, আমি কি অন্যায় করব? কারণ গরিবের মিয়া আর গরিবের ছেলে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বাদান বদলাম ছড়িয়ে যায়। যখন ঠিক কিনে ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আপনি হলেন নেতা, দেখেন একটা গরিবের ছেলে আর গরিবের মেয়ে কি করছে, গ্রামটাকে নষ্ট করছে, প্রেম প্রীতি ভালোবাসা করিয়ে আপনার গ্রামটাকে নষ্ট করছে, হুজুর নিশ্চয় বিচার করেন। ইমাম সাহেব বলে এদেরকে 80টা করে বেতের আঘাত করো। গরিবের বেলায় 80টা বাদান বেতের আঘাত করলো। আপনার 2 মাস 3 মাস পরে দেখা গেল এমপির মিয়া আর মিনিস্টারের ছেলে গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে। এবার ইমাম সাহেবকে যা বলে হুজুর গরিবের বেলায় আপনি 80টা বেতের আঘাত করছেন, এই দেখেন এমপির মিয়া আর মিনিস্টারের ছেলে গুডুর মুডুর করিয়া অবৈধ সন্তানের মা হয়েছে, হুজুর আপনি নিজ বিচার করে দেন। ইমাম সাহেব তখন পাগড়ি বেড়ে আর কয় আল্লাহ এখন কি করি, ফতুয়া দিলে আমার ইমামতি যাবি। বাচ্চু আনসারি কয় তুই কিসের মৌলবি, আখেরাতের আদালতে তুই গুড়িও খাবি। এতে কিসের মৌলবি রে? হক কথা তুই বলতে পারিস না, ধনীর আর গরিবের বিচার সমান হবে। জনগণ ঠিক কিনা? খারাপ লাগতেছে মনে হয়, তাই না? বসে জুত পাট যুবকাই, যুবকাই হ্যালো মনে করছে, তাই না? হ্যাঁ আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, কি ঠিক আছে না? তুমি কি দেখো নাই নতুন? না না তুমি কি নতুন আসিয়াও? আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না, পেশাব আসলে ওই জায়গায় মূর্তি। আমি তো দৈনিক কি আসি, জীবনের প্রথম আসছি, আর বসা দিবে তুমি ফুট করে চলে যাবে। একজন মিস কল দিছে, তার প্রেমে পাগল হয়ে গেছে। তোমার কোরআন হাদিসের প্রেম নাই? কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা কন, বোম মারার সুযোগ নাই। আমার ভাইয়ের আমার মুসলমান শোনেন, একটা লোক যদি চলে যান, আমি জানি ওজোর আছে, প্রসাবের চাপ দিলে আপনি এক আঙুল তুলবেন, দুই আঙুল তুলে বসবো যে টয়লেটে চাপ দিছে, আর 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি। এ জ্ঞানটা আমার আছে। হাতের আঙুল না তুলে অনুমতি না নিয়ে আপনারা কোন বিবেকে চলে যান? আমি আগে আয়াতটা তেলাওয়াত করছি যে ইজা করিয়াল কোরআনু ফাস্তামিউলাহু ওয়া আনসিতুলা আল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কথা হয় এখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আপনার কোরআন তেলাওয়াত করা যেমন ফরজ, আপনার নামাজ পড়া যেমন ফরজ, কোরআনের কথা শোনাও ফরজ। সুবহানাল্লাহ কোন। আর ফট করে উঠে উঠে চলে যাবে স্যার, না মিস কল দিয়েছে, আজকে একটু ধৈর্য ধরে কও। আমার ভাইয়ের আমার আর কি আধা ঘন্টা সময় দিবেন? আচ্ছা আখিরে মোনাজাত করে যার মন মানসিকতা আছে তো নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার এবার মেয়েটাকে যখন হাজির করা হইল, ভালো মন্দ লোক কাছে বলতেছে মা তুমি বলো এই যুবকটা তোমার সাথে কি ব্যবহার করছে? বলে এই জায়গা যখন ডাঙা লাগছে, ইরাকে ডাঙা লাগছে, বাড়িতে আমি যাবো, যাইতেও আমার রাইত হবে, আসতেও রাইত, আত্মীয় বাড়ি যাইতেও রাইত হবে। চিন্তা করলাম রাস্তা দিয়ে যদি যাই আমার ইজ্জত নষ্ট হবে, এই জন্যই এই ভাবি আমি মসজিদের মধ্যে ঢুকছি।
এই যুবকটাকে বললাম আমাকে মসজিদে থাম দিতে হবে। যুবক বলেন আমি আপনাকে থাম দেব না। আমি যুবকটাকে বললাম যুবক রে, আমি যদি আমাকে যদি বের করে দেয়, এখানে যদি জায়গা না দেয়, আমার ইজ্জত যদি চলে যায়, ইজ্জত যদি কেউ নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি তোমার নামে মামলা দায়ের করব। হুজুর এই কথা বলছি, যুবকটা আমাকে জায়গা দিছে। আমি মসজিদের দক্ষিণ পাশে বসিয়া আর যুবকটা উত্তর পাশে বসিয়ে আমি তাকা তাকা দেখলাম এই মোমবাতি জ্বলাইয়া আপনার হাতের আঙুল পাঁচটা এরকম করে পোড়াইছে। আমি যখন মসজিদ থেকে বের হয়ে যাব, যুবকের সাথে চুক্তি, আজান দেওয়ার সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাব, তাহলে কেউ দেখবে না। আমি বললাম যুবক আমি মসজিদ থেকে বের হব কেন, তোমার হাতটা তুমি পোড়াইলে? যুবক বলতে চায় না। তারপরে যুবক বলল যুবতী হাতটা পোড়াইছি, ঘরের মধ্যে তুমি একজন যুবতী মহিলা শয়তান বসে না, শয়তান আমাকে ধোকা দিচ্ছে, তুমি সামান্য সুযোগ হারায়ও না। এই মেয়েটার তুমি যা খুশি তাই করো, তুমি হেলাই সুযোগ হারায়ও না। এই জন্যই শয়তানকে তাড়ানোর জন্য নফসের সাথে লড়াই করে করে পাঁচটা আঙুল পোড়াইছে। এই যুবকটা আমার জন্য পাঁচটা আঙুল পোড়াইছে। আর এই যুবকের সাথে যদি আমাকে বিয়ে না দেয়, এই যে আইসি আর আমি বাড়ি যাব না। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তখন কয় যে আন্দাজে এসে যে মারলে, এখন তোমার বোন কয় কি, কয় তুমি এই কথা, তুই তো এই কথা বলছিস। আমি বলছি এই কথা না বললে তার সাথে তুমি আমাকে বিয়ে দিতে না। যুবকের সাথে যদি জীবনে বিয়ে করি, এই যুবকটাকে বিয়ে করব, এর মতো ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ আল্লাহর জমিনে হয় না। আমার কাছে এই যুবকটা হলো আল্লাহর ওলি, আল্লাহর ওলি। আল্লাহু আকবার কর। এবার ওই যুবকের সাথে যখন বাজান বিয়ে হয়ে গেল, যুবকটাকে এমন মারা মারছে, বাসর ঘরে যাইয়া যুবকটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। আর ওই যুবক যুবতীর সাথে কথা কয় না, কি স্বামী তুমি বাসর ঘরে কথা বললে না কেন? বলে স্বামী রে, আমি অন্যায় করছি, ভুল করছি, আপনার পা পরে ধরলাম, আপনি আমাকে মাফ করে দেন। স্বামী আপনি মার খাইছেন আমার জন্য, আমি যদি এই কথা যদি না বলতাম আমি আপনাকে পাইতাম না, আমি ভুল করছি, আপনি আমাকে মাফ করে দেন। আর আমার জন্য যদি আমার জন্য আপনি মার খাইছেন, আমি পিটাকে দিলাম, যত খুশি মাইরে আপনি প্রতিশোধ নেন। এবার যুবকটা আলেম মানুষ হাতটা টান করে দেয়, বিবি রে আমার আমার হাত আর তোমার পিঠ নেই, বিবি হাত আগে দিলাম, তুমি আমার কাছে আসো। এবার যুবকটা হাত টান করে দিছে, মেয়েটা দৌড়ে আসে স্বামীর বুকের উপরে বাদান মাথা ঠেকাইছে। এবার যুবকটা মহিলার বাদান চুলের উপরে চুমো দিছে, আপনার দুইটা গালে দুইটা চুমো দিছে, কপালে চুমো দিছে। হাদিস শরীফের মধ্যে আসছে বাসর ঘরে যাইয়া চাই রঙে চুমো দিবে, কুব্বালা দি খাতনি, কুব্বালা দি রেজবি, কুব্বালা দি আয়না আইনি, কই কুব্বালা দি আয়না আইনি, চারটা জায়গা চুমা দিয়া নফল নামাজ পড়ি আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরের আগ পর্যন্ত কবিরে গুনাহ মাফ করে দিবে আল্লাহ। জোরকন আল্লাহু আকবার। আল্লাহর নবী, আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা আমি যতদিন যত বানো তোমার ঘরে দরজার পাশে আসছি, খাদিজা একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নেই, তুমি কি ঘুমাও না? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দিনের কাজে বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো? না না, আরামে ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন। আমি দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করে, কখন জানি আমার স্বামী আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আপনারও জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। আল্লাহু আকবার। আর আমাদের ঘরে ঘরে যে খাদিজা আছে, তারা শহরে যাইয়া রাত 12টার পরে আসি, আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা কয় একই একই, হ্যাঁ স্বামী ডাক দিবে, আটটা ঠান্ডা হয়ে যাবে। এ ভাই, আপনার নাম কি? না না, এদিকে
আমি কি চাইছি টাকা? আপনার নাম? আপনি যদু বড় মানে যদু ভাই, অদু বলে যদু ভাই কাম করিব কিসের ছাই। আপনি 100 টাকা আনছেন, 1000 টাকা আপনার জরিমানা লেখেন, যেহেতু আমি টাকা চাইনি। যদু ভাই 1000 টাকা, জোরকান মার হাবা। খুশি হয়েছেন? নারায়ে তাকবীর, যদু ভাই, যদু ভাই, যদু ভাই না অদু ভাই, 1000 টাকা কান মার হাবা। আজকের এ মাহফিল কবুল হোক আল্লাহর দরবারে, এটা কি আপনারা চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। হাত টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দিবেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 100 দিবেন, 100 আছে 50 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নাই, দাবি নেই।